হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আপনাদের দর্শন করাবো হাওড়া শহরের প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন রাম মন্দির, যেটি রয়েছে হাওড়া রামরাজা তলায়। এই মন্দির খুব প্রাচীন এবং বহু জাগ্রত এই মন্দির। দূর দূর থেকে প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে পুজো দিতে। এখানে বাইরে নানা রকম ফল, পূজার সামগ্রীর দোকানপাট বসেছে, ফুল, মালা, মিষ্টি সব নিলাম এখান থেকে। জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই অঞ্চলে সর্বপ্রথম রাম পূজা শুরু করেছিলেন। তার মতে তিনি ভগবান রামের পূজা করার জন্য ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন। এরপর তিনি ভগবান রামের বিশাল বারোয়ারি পূজা শুরু করেছিলেন। সময়ের সাথে সাথে সেই পুজোটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং অঞ্চলটির নামকরণ করা হয়েছিল রামরাজাতলা। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে। প্রচুর ভক্ত এখানে দূর দূর থেকে আসেন এই পুজো দিতে। খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। এখানে চারিদিকে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রচুর ভিড় হয় এই মন্দিরে। প্রথম এই পুজোর মেলা 3 দিন ধরে অনুষ্ঠিত হতো, পরে এটি 2 সপ্তাহ এবং তারপরে 1 মাস অবধি চলতে থাকে। এখন রাম পুজো রামনবমীর দিন শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত অব্যাহত থাকে। এটি বাঙালির দীর্ঘতম সময় ধরে চলা একটি মেলা। যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। এখানে প্রচুর ভক্ত আসছেন দূর দূর থেকে এই মন্দির দর্শন করতে, রামনবমীর পুজো দিতে। এখানে প্রচুর ভক্ত এসেছেন। সারা দেশে রাম, সীতা, হনুমানের যে ধরনের মূর্তি বা ছবি দেখা যায়, রামরাজাতলায় রাম সীতার গঠন তার থেকে সম্পূর্ণ আলাদা রূপের। রামরাজাতলায় রাম সীতা সম্পূর্ণ বাঙালি গড়নের। বাস্তবে মোটা গোঁফওয়ালা রাম মহাদেব ব্রহ্মার মূর্তি গোটা ভূভারতে সম্ভবত আর কোথাও নেই। প্রায় 300 বছর আগে সেই সময়কালে সরস্বতী পুজো এই অঞ্চলে খুব বিখ্যাত ছিল এবং পূর্ববর্তী 300 বছরের গ্রামবাসীরা একই পূজা উপভোগ করত। তাই সরস্বতী পুজোর অনুরাগী কিছু গ্রামবাসী রাম সীতা পুজোর বিরোধিতা করেছিলেন। দুটি দল বহু আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে রাম পূজা হবে এবং বিদ্যার দেবী সরস্বতী দেবীকে ভগবান রাম ও সীতার শীর্ষে স্থাপন করতে হবে। সেই দিন থেকেই প্রথা অনুসারে ষষ্ঠীতলার বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা শুরু করেন এবং সরস্বতী পুজোর দিন চৌধুরী পাড়া শিব মন্দিরে সেই বাঁশের প্রথম পুজো শুরু হয়। রাবণবধের পরে সপরিষদ রাজা রাম ও সীতার মূর্তি এখানে পূজিত হয়। সঙ্গে আছেন মহাদেব ব্রহ্মা সহ মোট 26টি প্রতিমা। রাম সীতার মাথার উপরের দিকে অবস্থান করছেন 5টি সরস্বতী প্রতিমা। এছাড়া আছেন দেবী জগদ্ধাত্রীর 2টি মূর্তি। একেবারে উপরে বসুদেব, রামের 2 পাশে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান, জাম্বুমান, শিবের অনুচর নন্দীভৃঙ্গি। পাশে আলাদাভাবে আছে মহাবীর হনুমানের মূর্তি। আর আরেকটি মন্দিরে রয়েছে সাবিত্রী সত্যবান এবং বিষ্ণুর বামন অবতারের একটি মূর্তির আলাদা মন্দির কক্ষ রয়েছে। এখানে আরেকটি মন্দির রয়েছে, বিষ্ণুর একটি অবতার, বামন অবতারের একটি মন্দির। রামরাজাতলার কাছেই ইছাপুরে পূজিত হন শমীচণ্ডী মাতা, বাগসারায় নতুন ও পুরাতন নবনারী। রামনবমীর 2 দিন আগে সপ্তমীর দিন পুজো শুরু হয় শমীচণ্ডী মাতার। অক্ষয় তৃতীয়া ও বুদ্ধ পূর্ণিমাতেও নতুন ও পুরাতন নবনারীর পুজো সূচনা হয়। কেবল রামরাজাতলাতেই 4 মাস ব্যাপী মেলা চলে। শ্রাবণ মাসের শেষ রবিবার বিশাল শোভাযাত্রা সহকারে 4টি বিশালাকায় প্রতিমার বিসর্জন হয়, যা রাম বিজয়া নামে পরিচিত। রাম মন্দিরের পাশেই রয়েছে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ মন্দির। (1909 সালে রামকৃষ্ণ দেবের শিষ্য নবগোপাল ঘোষের বাড়িতে আসার সময় মা শারদা এই মন্দিরে আসেন রামচন্দ্রের দর্শনে। মন্দিরের পাশের পুকুরে পা ধুয়ে তিনি রাম মন্দিরে প্রবেশ করেন ও শ্রী রামচন্দ্রের মূর্তি দর্শন করেন। সেই পুকুরের অস্তিত্ব বর্তমানে নেই। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।